মামার ভুতু, না মামার ভুতু। এই যে আমার মেয়ে মৌলি, ও এখানেই আছে। আরে বৌদি কি হলো? দুম করে এভাবে বাইরের লোকজন বাড়ির মধ্যে ঢুকে পড়ে নাকি? এখন সকলের সামনে মনে কথা বলে এসে যাও। বিয়ে তো আমি করতে চাই, মৌলি তো বিয়ে করতে চায় না। আমি খুব ভালো করে জানি তুমি সেদিনকে মৌলির বিয়ে ভাঙতে গেছিলে। সত্যি করে বলো, নাহলে কিন্তু আমি তোমায় পুলিশে দেবো। আহ মা, ঠিক আছে, ওকে ছেড়ে দাও না। মামনি প্লিজ তুমি নিচে চলো। দিদি তুমি এসেছো, দেখো না আঙ্কেল দিদি কিভাবে চেঁচাচ্ছে। তুমিও কিন্তু এক্ষুনি বকা খাবে, দেখো। এই তো আপনারই তো আশা বাকি ছিল। দুজনে মিলে কি ঘোট পাকিয়েছো? কি হলো, চুপ কেন? দুজনে মিলে কি ঘোট পাকিয়েছো? ব্রতু, ভেতরে যাও, তুমি যাও, ভেতরে যাও। মাম্মা দিদি তো বকা খাবে। খাক বকা, তোমাকে বলেছি না বড়দের কথার মধ্যে থাকবে না। যাও, যেতে বলেছি, ভেতরে যাও, যাও। তোমাকে কতবার বলেছি না বড়দের কথার মধ্যে থাকবে না। ঘরে যাও। কি হলো, ঘরে যাও, যাও। সব চালাকি না, হ্যাঁ? আর আমি হলাম গিয়ে বোকা। সারা দিন এই মৌলির সাথে এই ছেলেটার গুজুর গুজুর পুচুর পুচুর। হ্যাঁ, এই ছেলেটা গেছিল পাত্রপক্ষকে তাড়াতে, জানেন? পাত্রপক্ষকে তাড়াতে গেছিল। মামনি কি সব বলছো তুমি? ঠিক বলছি, একদম যা বলা ঠিক বলছি। সারা দিন শুধু একা পেলে ঘুরঘুর 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 করা মৌলির সাথে। হ্যাঁ, কি ভেবেছো কি তুমি? কি ভেবেছো কি কোনো কিছু আমার নজরে আসেনি না? মামনি, মামনি আমি তোমার কাছে হাত জোর করে বলছি, মামনি তুমি যা বলার আমাকে নিচে গিয়ে বলো। তুমি এখান থেকে চলো মামনি, প্লিজ চলো। ও দরদ যেন একেবারে উতলে উঠছে। খুব ফষ্টি নষ্টি চলছে না দুজনের? খুব কি জানা বলছো তুমি মামনি? যথেষ্ট হয়েছে। আমরা আপনাকে যতই বোঝানোর চেষ্টা করি আপনি বুঝবেন না, আপনার মাথায় ঢুকবে না। সুতরাং কথা বাড়িয়ে লাভ নেই। তার থেকে বরং আপনি বরং না শুন। এই ছোকরা, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, আর কথা বাড়িও না মামনি, তুমি প্লিজ চলো। আমি তোমাকে প্রমাণ করে দেব মামনি, আমার মনে কোনো পাপ নেই, কিচ্ছু নেই। তুমি এখান থেকে চলো মামনি, প্লিজ চলো। বেরিয়ে যাচ্ছি। মামনি তবে বেরোবার আগে একটা কথা, তারা বেরোবার আগে তোমাকে একটা কথা বলে যাই ছোকরা, ওই একতলায় যদি তোমাকে কোনোদিন ঘুর 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 করতে দেখেছি তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এটা তুমি কান খুলে শুনে রাখো ছোকরা, কান খুলে তুমি শুনে রাখো। চলো মা, চলো। ছি 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 ছি, এই ম্যাডাম ভয়ঙ্করী তো যাতা শুরু করেছে এবার। মা হয়ে মেয়েকে কিসব জঘন্য কথা বলবে? মেয়েটা এত ভালো, কেউ যদি ওকে বাঁচার জন্য একটা সুস্থ পরিবেশ দিত, বেঁচে যেত মেয়েটা। মৌলি, মৌলি এভাবে কাঁদিস না মা, এইভাবে কাঁদিস না। ওঠ মা, ওঠ। কথা তো তুই প্রথম শুনলি না। সব দোষ আমার রে মা,
সব দোষ আমার। আমি কনকের মুখের উপর কিচ্ছু বলতে পারি না, চুপ করে যাই। আমি তোর পাশে থেকেও নেই রে মা, পাশে থেকেও নেই। এই গোটা বাড়িটাতে এমন কেউ নেই যে যে তোকে আগলে রাখে। ওর দিদি, আমি তোমায় প্রমিস করছি, আমি দেখো আমি আছি, আমি তোমায় প্রমিস করছি, আমি তো আগলে রাখবো। আমি জানি না বাবা, কিন্তু কেউ একজন আছে এই বাড়িতে যে বারবার আমাকে বিপদে সাহায্য করতে চাইছে। তাই তো সব বিপদ থেকে আমি কি করে যেন বেঁচে যাচ্ছি বাবা। তাই তো মামনি আমার উপর আরো রেগে যাচ্ছে। কিন্তু এতে তো আমার হাতে কিছু নেই বাবা, আমার তো কোনো দোষ নেই, আমি তো কিছুই করছি না। কিন্তু তাও কেন বলো তো মামনি আমাকে এভাবে? ওর দিদি, তুমি কেঁদে না গো, কেঁদো না, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়, খুব। দিদি, তুমি আমি বুঝতে পারছো না যে আমি তোমায় হেল্প করেছি? ঠিক বুঝলাম না রে মা, কে তোকে সাহায্য করছে? আমি তোমাকে বলেছিলাম না বাবা, এই বাড়িতে সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। বই ছুঁড়ে ফেলো না মামনি, বই হলো বাসন। ছেড়ে দাও। হাত পাত কি হচ্ছে এসব? নাড়ু আর আজ বোন কেমন পাত্রপক্ষ সামনে এসে সব কথা বলে দিল। বাবা, এগুলো কি করে হচ্ছে বলো তো? আমি সব ম্যাজিক পুতুল কাণ্ড। কিন্তু যে আমার এত ভালো চায় তাকে তো আমি একটা থ্যাংক ইউ জানাতে পারছি না। আমি না তোমার খুব ভালো চাই, খুব ভালো চাই, তুমি আমি থ্যাংক ইউ বললে না। চাই, আমি ঘরে যাই, কালকে আবার আমার স্কুল আছে। কিন্তু আর যাই হোক, মামুনি যতই বকুক, বিয়েটা তো আর হচ্ছে না, তাই না বাবা? নাও হালুম, চটপট দুধটা খেয়ে নাও তো বাবা। না আমি দুধ খাবো না, আমার পেট ভরা। পেট ভরা যে করিস না। আচ্ছা ঠিক আছে, বিস্কিটটা খেয়ে নাও, খালি পেটে স্কুলে যেতে নাও। ধরো মাধু, নির্ঝর যাচ্ছে তো হালুমকে স্কুলে দিতে? হ্যাঁ, নির্ঝরই তো যাবে বললো। খাও, কিছু খেলো না, দেখলে ছেলেটা স্কুলে গিয়ে টিফিনটা কিন্তু ভালো মতন খেয়ে নেবে, কেমন? নাও ধরো। মাম্মা, তোমার কোনো চিন্তা নেই গো, আমি স্কুলে গিয়ে ভাইকে টিফিনটা খাইয়ে দেব। ভূতু, তুই স্কুলের জন্য রেডি হয়ে গেছিস? হ্যাঁ গো মাম্মা, আমি স্কুলের জন্য রেডি হয়ে গেছি গো। ভাই, কালকে স্কুলে কি কি শিখিয়েছে রে? আমাকে একটু দেখিয়ে দে তো। কালকে কি স্কুলে কোনো নতুন রাইম শিখিয়েছে? দাঁড়া, ভূতের দিদি দেখাচ্ছি। মাধু, কি বলছে ভূতু? অনিকেত, ভূতু তো স্কুলের জন্য রেডি হয়ে চলে এসেছে। এইটা আচ্ছা, আর ওটাও কি করবো এখন? ভূতু আবার স্কুলে যাবে, আর আবার তো সবাই বলবে যে হালুম ম্যাজিক করছে। বাবা, একদিনে এত কিছু করে দিল। আচ্ছা, হালুম আর কিছু করেনি? অন্য বইটা
ঠাম্মামের ঘরে যাই, গিয়ে নিয়ে আসি। যা ভূতু, বলছি ভূতু শোন না, আজকে তো আমি শুধু হালুমের জন্যই টিফিন বানিয়েছি, ভূতুর জন্য তো আমি কোনো টিফিনই বানাইনি। আর জানিস তো ঠাম্মাম সকাল থেকে বলছে যে আমার ভূতু সোনা কখন আমার স্কুলে আসবে। আমি বলি কি আজকে তুই ঠাম্মামের স্কুলেই যা। না না না, আমি ঠাম্মামের স্কুলে যাবো না। ঠাম্মামের স্কুলে কোনো বন্ধু নেই, আমি হালুমের স্কুলেই যাব। কুড়ে ভাই, খুঁজে পেলি বইটা? কি হলো বৌদি? হালুম কই? মাধু, কি হলো? কাঁদছো কেন? অনেকে ভূতু তো হালুমের সাথে স্কুলে যাবে বলছে, কি করবো এখন? মাধু, এটাই তো স্বাভাবিক। দেখো, ও তো বুঝতে পারছে না ওর ম্যাজিকের জন্য এত গন্ডগোল হচ্ছে। মাধু, আমি বলি কি, ওকে ছেড়ে দাও, ওকে স্কুলে যেতে দাও। শুধু ওকে বলো যাতে স্কুলে গিয়ে কোনো ম্যাজিক না করে। হ্যাঁ, সেটাই ভালো। আর কতদিনই বা আটকাবে মেয়েটাকে? ওর যখন এত পড়াশোনা করার ইচ্ছে, আমাদেরকে কোনো না কোনো উপায় তো বার করতে হবে। তোমরা যখন বলছো এত করে, তাহলে তাই করি বলো। আসলে আমার ভূতুটা এত ছোট, ওকে তো সবটা বুঝিয়েও বলতে পারি না আমি। মাম্মা মাম্মা, কাল কত কিছু বড় হয়ে গেল গো, আমি তো কিছুই জানলাম না। ভূতু, তুমি তো হালুম ভাইয়ের কাছ থেকে সবকিছু জেনে নিতে পারবে, সব জেনে নেবে কেমন? আর স্কুলে গিয়ে একদম দুষ্টুমি করো না কিন্তু মা, শান্ত হয়ে এক জায়গায় বসে থাকবে। আর ভূতু মা, স্কুলে গিয়ে একদম ম্যাজিক দেখাবে না কিন্তু, হ্যাঁ? হ্যাঁ গো হ্যাঁ। ভাই চল, তুই বিক্রম কাকুকে বলে দে। ছোট কাকু চলো, ভূতু দিদি তাড়া করছে। চল চল, ভূতু দিদিকে বল এখনো সময় আছে। চলো বিক্রম কাকু চলো। তুমি চিন্তা করো না, আমি এলাম। এসো। ভূতু আবার স্কুলে গিয়ে ম্যাজিক দেখাবে না তো অনেকে? আমার খুব টেনশন হচ্ছে। ছোট কাকু, আমার জুতোটা খুলে গেছে, একটু পরিয়ে দেবে? সে কি রে, দাঁড়া। হালুম, তুই বিক্রম কাকুকে বলে দিস যে আমি একটু ছোট উঠোনে গেলাম, তারা দেখে আসি যে বদ্দিটা আছে কিনা, টাটা বলে আসি। ছোট কাকু, ভূতু দিদি বদ্দিদিকে টাটা বলতে গেল। সে কি রে, কি বলছিস? গেছে যাক, ম্যাজিক না করলেই হলো। দিদি, তুমি এভাবে কাঁপছো কেন গো? শোন মৌলি, ওইভাবে না কাঁপলে চলবে না, হ্যাঁ? তুই ভাবিস না যে তুই ওইভাবে কাঁপলে আমরা তোকে ছুটি দিয়ে দেব। তো সমস্ত নাটক আমরা খুব ভালো করে জানি। শোন, মা বলেছে এই সমস্ত জায়গা যেন ভালো করে পরিষ্কার হয়, এক ফোঁটাও যেন ময়লা না লেগে থাকে। ইস, শোন এদিকে আয়। দেখ দেখ কিরম কালো কালো দাগ লেগে আছে। কি পরিষ্কার করিস তুই? ভালো করে পরিষ্কার কর এগুলো, বুঝেছিস? ইস, বদ্দিদি বোধহয় কষ্ট হচ্ছে। ও বদ্দিদি, তোমার কি হয়েছে গো? এটা এটা কি করলে তুমি? এক্ষুনি
মৌলি, দেখ দেখ তোর কি কাজের চিড়ি, এত ময়লা পড়ে আছে এখানে। তোমরা দুষ্টুমি করেছো? দাঁড়া, আমি এক্ষুনি সব পরিষ্কার করে দিচ্ছি। নোংরা, তোমরা পরিষ্কার হয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। কই কোথায়? চোখেও দেখিস না নাকি? দেখতে পাচ্ছিস না? দেখ কত ময়লা পড়ে আছে, দেখ। কোথায় কোথায় নোংরা? আমি সব নোংরা পরিষ্কার করে দিচ্ছি গো সাজু দিদি। তোমরা খুব পাচা খুব পাচা। বদ দিদি কবার করে পরিষ্কার করবে। এটা কি করে হলো? এক্ষুনি আমি মশা কামড়ালো না? হ্যাঁ, মশা হবেই তো। ইস, মহারানী যেভাবে ঘর পরিষ্কার করে তাতে তো মশা হবেই। এখানে প্রচুর মশা। চল চল চল, আমি তোকে ক্রিম লাগিয়ে দিই। কেমন ম্যাজিক দেখালাম। আর তুমি দেবে আমার বদ দিদিকে কষ্ট? কি হলো? এ বাড়িতে তো আবার কি সব যেন ঘটে। দিদি, দুধ এনেছি। বদ দিদি, দুধওয়ালা কাকু চলে এসেছে গো। এসো গো, এসো এসো। আচ্ছা দুধওয়ালা কাকু, ভালো দুধ এনেছ তো? জল দাওনি তো? কই গো বদ দিদি, বাসন নিয়ে এসো। আর জানো কি কি জিজ্ঞেস করতে ঠাম্মা? চল দেখি কোথায় গেল। আয়। আবার কি কেউ আমাকে বাঁচালো? ওরা নিশ্চয়ই আমাকে খাটাবে বলে নোংরা ফেলেছিল, কিন্তু নোংরাটা ভ্যানিশ হলো কি করে? আবার আবার কথা বলতে আসছেন আমার সাথে? আবার বলছিলাম একটা দরকার ছিল। আমার আপনার সাথে কোনো দরকার নেই, আপনারও কোনো কথা নেই আমার সাথে। আপনি কেন বুঝতে পারছেন না? মামুনি জানতে পারলে রাগ করবে, আর পড়াশোনা ছাড়া আমার কোনো কিছুর সাথেই কোনো সম্পর্ক নেই। আমি চাই না মামুনি আমার কলেজ যাওয়াটা বন্ধ করে দিক। আর দেখুন, আপনি যাতায়াত করার জন্য নিচে আসতে পারেন, কিন্তু দয়া করে আর কোনো কারণে নিচে আসবেন না। সকাল সকাল আমার কাজটা বাড়িয়ে দিলেন। ও বদ দিদি, তুমি বিক্রম কাকুকে বকলে কেন গো? চল হাল, ভুতুকেও ডেকে নে, দেরি হয়ে গেছে। ছোট কাকু। ও বিক্রম কাকু, তোমার কষ্ট হয়েছে বুঝি? বদ দিদি তোমায় বকেছে তাই না? কিন্তু বিক্রম কাকু, বদ দিদি খুব ভালো গো, তোমায় সরি বলে দেবে, দেখো। হালুম, তুই বিক্রম কাকুকে বল না রে, যেন মন খারাপ করে না থাকে। ছোট কাকু, ভুতুজি বললাম মন খারাপ না করতে। কে বলেছে আমার মন খারাপ? ভুতু দিদিকে বল আমার কিচ্ছু হয়নি। তোরা বরং এখন ক্লাসে যা। ভুতু শোন, মামাম কি বলেছে মনে আছে তো? নো ম্যাজিক, নো দুষ্টুমি, ওকে? ওকে গো ওকে। আমি কি স্কুলে শুধু শুধু ম্যাজিক করতে আসি নাকি? আমি তো স্কুলে পড়তে আসি। বল হালু, টাটা গো বিক্রম কাকু। চল টাটা ছোট কাকু। টাটা। ঠাম্মা, ভুতু আজকে স্কুলে গিয়ে আর কোনো গন্ডগোল করবে না বলো? ও ঠাম্মা, বলছি
ভুতু আজকে স্কুলে আর কোনো গন্ডগোল করবে না। কে ভূতু? তো না না, ও খুব লক্ষ্মী মেয়ে, তোকে খুব ভালোবাসে, তোর কথাও শোনে, ও কিচ্ছু করবে না, দেখিস ও ঠিক থাকবে। ইস বাবা, ও বড়নাথ বউ, বলো। তোর চুলে এত জট পাকিয়ে গেছে না, এতে তো তোর তেল নেই, একটু তেল ঢেলে দে। দি দাঁড়াও। ইস, আয়নাটা পড়ে গেল। আয়নাটা ভাঙলো। আয়না ভাঙা তো ভালো লক্ষণ নয়। কিরে বড়নাথ বউ, তেলটা তো দিলি না? স্কুলে সবকিছু ঠিকঠাক আছে তো? ভূতু আবার কিছু করলো না তো স্কুলে?